না আমি যত দেখছি অবাক হচ্ছে। আমি জানি সোশ্যাল মিডিয়াতে আমাকে নিয়ে ভিডিও করা হয়, জানি যে বেশ কিছু ছেলে আমাকে নিয়ে ভিডিও করতো বা করে, কিন্তু আজকে আমি প্রথম দেখলাম আমাকে কিছু লিঙ্ক পাঠানো হয়েছে। আমি দেখলাম কিছু মহিলা, মানে আমি আমি মানে কি বলবো, আমি এই ভিডিওতে আমি না যত দেখছি অবাক হয়ে যাচ্ছি যে এরকম ভাষা, এরকম জঘন্য ভাষা ব্যবহার করে কারা, তা আবার একজন মেয়ে হয়ে মেয়ের ক্ষেত্রে। আমি তো শুধু একটা ভাবছি, এরা কোন পরিবার থেকে বিলং করে, এরা কোন আদর্শে তৈরি, এদের মধ্যে কি মানে মনুষ্যত্ব রয়েছে, এরা কি মানুষ আদৌ? আমার তো মনে হয় না আমি কোনো কারো জাত নিয়ে প্রশ্ন করতে চাই না এখানে, কিন্তু আমার মনে হয় না যে এগুলো কোনো ভালো জাতের মানুষ এইসব ভাষা ব্যবহার করে বলে, বিশেষ করে কোনো মানুষ ব্যবহার করতে পারে বলে। কি ভেবেছো আমাকে এরকম কুৎসিত, এরকম জঘন্য থেকে জঘন্য ভাষা ব্যবহার করলে অষ্টমগিরি চুপ করে যাবে? ভুল ভাবছো। আমার বাংলার মনীষীকে তারা গালিগালাজ করছে। আমার যদি শ্বাসরোধ আমার করা হয় না, তারপরে আমার শ্বাসরোধ করার আগে পর্যন্ত একই রকম আওয়াজ থাকবে। আমিও তো সেই তৃণমূল কংগ্রেস করি, আমিও তো কাউকে নোংরা গালিগালাজ করি না তো এরকম ভাবে, বা আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো ডিজিটাল যোদ্ধা তো এরকম করে না। ভাই এইরকম ভাষা কারা ব্যবহার করছে? এইসব ভাষা ব্যবহার করে আমার কণ্ঠ রোধ করতে পারবে? জীবনে কোনোদিন পারবে না। যেখানে আমার মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারোনি, সেখানে আমার করতে পারবে না। কারণ আমি জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় তোমার বাড়িতে কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, ছাত্রছাত্রী, খাদ্যসাথী, সবুজ সাথী সব পাইয়ে দিচ্ছে তোমাকে। তুমি বিজেপিকে ভোট দেওয়ার পরেও তারপরে তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ দিচ্ছ। আর আমি তো কিছুই দিচ্ছি না, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করছি। ভাবলে কি করে আমি চুপ করে যাব? যতক্ষণে দেশ থেকে নরেন্দ্র মোদীকে সরাতে পারছি, ততক্ষণ একরকমভাবে যদি বেঁচে থাকি, তাহলে একরকমভাবে আমার আওয়াজ থাকবে।